বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে বহু ইতিহাস, আর তেমনই এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট সোনা মসজিদটি। শিবগঞ্জ উপজেলার গৌড়নগরীতে অবস্থিত এই মসজিদটির নাম শুনলেই বোঝা যায় এখানে একসময় ছিল সোনার ঝলক। সূর্যের আলো পড়লে মসজিদের গম্বুজগুলো চিকচিক করে উঠত সোনালি রঙে, তাই এর নাম হয় ছোট্ট সোনা মসজিদ। 1500 শতকের শেষ ভাগে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মাণ করেন মুজালিস-ই-মনসুর ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি। মসজিদটির গায়ে খচিত আছে অসাধারণ খোদাই, ফুল, লতাপাতা, ঘণ্টা আর ঝুলন্ত শিকলের মতো নিখুঁত নকশা। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় মসজিদের কিছু অংশ। পরে ব্রিটিশ সরকার তা আংশিকভাবে সংস্কার করে। মোট 15টি গম্বুজ, খোদাই করা পাথরের অলঙ্করণ এবং সুলতানি স্থাপত্য রীতির এক অপূর্ব নিদর্শন। এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি এক নিঃশব্দ ইতিহাস। ব্রিটিশ শাসনামলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এই স্থানটি, কিন্তু এখন প্রত্যন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত এবং সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন শত শত দর্শনার্থী আসে, কেউ ইতিহাসের খোঁজে, কেউ শিল্পের টানে, আর কেউ শুধু দাঁড়িয়ে থাকে চুপ করে এবং এই গৌরবময় অতীতের ছায়ায়। সোনা মসজিদ বাংলার ঐতিহ্য, মুসলিম স্থাপত্যের গর্ব, আর এক সময়ের রাজধানী গৌড়ের গোপন কথকতা, সব মিলে এক শব্দেই বলা যায় ইতিহাস এখনো বেঁচে আছে। মসজিদের পাশেই রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, যা এই স্থানকে করে তোলে আরও গৌরবময়। আজও এই মসজিদ ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে তার স্থাপত্য আর ঐতিহ্য দিয়ে। এটি শুধুই একটি মসজিদ নয়, বরং বাংলার সুলতানি স্থাপত্যের এক অমর সাক্ষ্য। বাংলার গৌরবময় অতীত জানতে আমাদের সাথেই থাকুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।